বুঝতে হচ্ছে ঘাট বড়াই মাটি কাটা কাটি না মামা যদি ধরেন আপনার 300 টাকা দেয় তাহলে আপনার কেমন ঠেকবে সেই সময়? ধরেন এই 300 টাকা কইয়ে নিছে আপনার দিল তখন কেমন লাগবে আপনার কাছে? ওরা তিনশো টাকা উনি মিয়া তোমার সামনে কইছি, তোমার সামনে কইছি নি মিয়া সাক্ষী। হ্যাঁ কইছে কথা কইছে। এখন শহীদ মামার একটা কথা কইছে যে যা দেখা যায় তোর বাপের সাথে দেখবেন না। এখন একটা ফাঁক রাখছে আবার মামা, মামার দোষ খালি দেওয়া যাবে না। ভাই দেখেন এই যে হেনে এই লোক রে কইয়ে নিছে এক কথা, এখন টা দিবার আর এক কথা এই নিয়ে দুই গৃহস্থ আর এই কিষানের ভিতর খুব ফাইট চলতেছে। কিষান আমি বইলেন হইছি 300 টাকা কইরে। এখন আমার একজন সাক্ষী আছে ঢাকা থেকে, এই চাচা আইছে আমার চাচারে সামনে সাক্ষী কইরে লইছি আমি। এখন সে উল্টো সুর দিবা নাচ্ছে, এটা কেমন তোর মানুষের সাথে কাজ করবো বলেন আপনারা? এটা কিন্তু ফেসবুকে ছাড়া হবে। আমাদের এলাকায় এবার যে বৃষ্টির কারণে ধান ভালো হচ্ছে না। আচ্ছা মামা আপনারা ধরেন এই যে কাজ করেন, আপনাকে কত মুরগি হইলে পর আপনারা খুশি হন? কত আপনার কয় টাকা মুরগি হইলে খুশি আপনি? 500 না? দিন ভইরা তার ভিতরে আবার নিয়ম অন্য জায়গা আছে মামা, একটু ওই যে দেখা যায় কিছু পানির সাথে কিছু বিস্কিট টিস্কিট এই জিনিসটা দেওয়া উচিত, তাই না? কারণ একটা লোক সকালবেলা আসে। হ্যাঁ বিস্কিট চেনে নি শোনো দিবা আর দিয়া থাল দিল চেনে বিস্কিট চেনে নি শোনো দি বাড়ি দিলটাও দেবে না। এখন ওনারে 300 টাকা করে কিসের নইছি, উনি যদি কাজ করে করুক, না করলে মেয়ে আপনি ওনারে পাঠাই দেন। এই যা হচ্ছে পারবে না, চা তো তোমাকে চাবা না কিনে আমি চাইছি গাছ দিয়ে জায়গা। হ্যাঁ আর কাইলে এক বোঝা ঘাস নিছে, কিষান দিবার আইছে আমার ঘাস নিছে, এর বদলি কয় টাকা কাইটে রাখো সেটা বলো। এই নিয়ে যারা এরা কাজ করে এরা আন্দোলনের তোমাকে গৃহস্থের বিরুদ্ধে।